অপু বিশ্বাসের ভক্তদের জন্য ধামাকা নিউজ নিয়ে এসেছি। মানে অপু বিশ্বাসকে নিয়ে একটি গুড নিউজ দিব আপনাদেরকে। কি গুড নিউজ যেটা শুনলে আপনারা একদম আনন্দে আত্মহারা হবেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলুন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলির ভক্তরাই এবার বুবলিকে জুতা পিটা করতে চাইছে। কেন, তাই না? চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাসের ভক্তদের জন্য একটি গুড নিউজ রয়েছে। মানে যারা অপবিশ্বাসকে ভালোবাসেন আর যারা জানেন যে অপবিশ্বাস আজকে এই জায়গায় এসছে, এই যে নায়িকা হয়েছে, মানে উনি নায়িকা তো আজ থেকে না, কিন্তু উনি যে আজকে একজন সফল অভিনেত্রী, সাথে উনি একজন ভালো মনের মানুষ। ওনার নামের সাথে উদ্যোক্তা, ওনার নামের সাথে এই যে অভিনেত্রী, ওনার নামের সাথে বিজনেস ওমেন, এই সমস্ত নামগুলো জড়িত হয়েছে কেন জানেন? শুধুমাত্র অপু বিশ্বাসের নিয়মিত পরিশ্রম, অপু বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম রয়েছে, একার জার্নি রয়েছে, আর একজন মানুষ বা একজন মা রূপে উনি যে জীবনে কি কি করেছেন এটা কিন্তু আমরা ভক্ত হিসাবে সকলে কিন্তু জানি, তাই না? আর এই যে অপবিশ্বাস, যে অপবিশ্বাসকে আজকে বুবলির ভক্তরা কোথায় কোথায় যা নয় তা ভাবে তাকে অ্যাটাক করা হচ্ছে দিনের পর দিন। কিন্তু দেখুন অন্যদিকে বুবলি কত কি করছে, তারপরেও বুবলির ভক্তরা বড় গলা করে অপবিশ্বাসকে নিয়েই কিন্তু তারা আজে বাজে কথা বলে, কারণ ওই যে প্রতিপক্ষ। তো এবার আপনাদেরকে যে গুড নিউজটা দেব, যেটা শুনলে আপনারা বিশ্বাস করুন আত্মহারা হবেন, কারণ এটা বুবলির ভক্তদের জন্য একটা বড়, মানে ওদের জন্য চমক। আমাদের জন্য তো অবশ্যই, কিন্তু ওদের জন্য বড় চমক, যেটা শুনলে ওরা একদম থমকে যাবে। কি বলছি শুনুন গুড নিউজটা। অভিনন্দন, ঢালিউড কুইন অপু বিশ্বাস অপজয় প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত প্রথম মুভি, বুঝতে পারছেন, অপজয় হাউসে মানে প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত প্রথম মুভি লাল শাড়িতে একটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে, বুঝতে পেরেছেন? অপু বিশ্বাসের এই লাল শাড়ি সিনেমাটি, যেই সিনেমাটির নায়িকা ছিলেন অপু বিশ্বাস, সেই সিনেমাটি মানে এই যে অপুজয় প্রোডাকশন হাউসের নির্মিত হয়েছিল, তার সেই সিনেমাটি এবার কিন্তু জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে। এতে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান। এটা সত্যি খুব বড় একটা গুড নিউজ। আর অভিনন্দন অপুজয় প্রোডাকশন হাউস সহ লাল শাড়ির সমস্ত মুভির, মানে লাল শাড়ি মুভির সমস্ত টিমকে। কি খুশি হলেন তো? অপু বিশ্বাস মানে ঠাকুরের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে উনি যেন আরও দিন দিন করে আরও অনেক উঁচুতে উঠুক, যাতে তার হেটার্সরা যেভাবে জ্বলছে সেভাবে তারা যেন জ্বলতে থাকুক। কারণ আমি চাই একজন ভক্ত হিসাবে যে এমন একজন নারী, যেই নারী শুধুমাত্র নিজেকে নিয়ে, নিজের জন্য, বা বলতে পারেন যে নিজের সন্তানের জন্য উনি কিন্তু লড়াই করে যাচ্ছেন। উনি কখনো নিজের একটা বলতে পারেন যে থাকে না যে আমি ওর সঙ্গ পেলাম না, নিজেকে ভাসিয়ে দেব না। শাকিব খান তার সঙ্গ ছেড়েছে, সে একা লড়াই করতে শিখেছে। আর আজকে সেই সন্তান, যেই সন্তানকে সে লড়াই করে জন্ম দিয়েছে, সেই সন্তানকে আজকে এত বড় করেছে আর নিজের কেরিয়ারটাকেও সুন্দর করে ধরে রেখেছে। একেই বলে অপবিশ্বাস, তাই তো? কেমন লাগলো নিউজটা? আর বুবলির ভক্তদের জন্য এটা বিশাল বড় ধাক্কা, কারণ ওরা মেনে নিতে পারবে না যে এটাও সম্ভব, এটাই সম্ভব। আর আগামীতে যেই সিনেমাগুলো আসছে সেটাও কিন্তু মারাত্মক লেভেলের সিনেমাগুলো আসছে, যেই সিনেমাগুলোতে অপু বিশ্বাস একটি অন্য রূপে আসেন, যেই রূপে এর আগে অপু বিশ্বাসকে কোনোদিনও কেউ দেখেনি। যেটা অপু বিশ্বাসের এই যে দুর্বার সিনেমার যিনি মানে প্রডিউসার রয়েছেন, উনি কিন্তু এই কথাগুলো বলেছেন মিডিয়ার সামনে এসে। মানে উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে এই রূপে অপু বিশ্বাসকে কেউ দেখেনি, যেই রূপে দেখলে দর্শকরা এবার ভীষণ আনন্দিত হবে আর চমকে যাবে, মানে ফাটাফাটি সিনেমাটা হবে। এবার আপনাদেরকে বলি যে বুবলি জানেন কি করেছে? বুবলির এবার সমস্ত ভক্তরাই কিন্তু বুবলির উপর খেপে গেছে, কারণ বুবলি, যারা বুবলির অন্ধভক্ত, ব্লাইন্ড সাপোর্টার, তারা কিন্তু রীতিমতো বুবলির বলতে পারেন যে ভুল দেখলেও আর ভালো দেখলেও তারা কিন্তু ভালো বলবেই। যেটা ভুল করেছে সেটাও ভালো, আর যেটা ভালো করেছে সেটাও ভালো। কিন্তু আমি মনে করি প্রকৃত ভক্ত তারাই, যারা ভুল দেখলে ভুলটাকে ধরিয়ে দেবে, আর যারা
ভালো দেখলে ভালোটাকে নিয়ে প্রশংসা করবে। কিন্তু এবার বুবলির একজন ভক্ত দেখলাম, যেই ভক্তটা বুবলিকে নিয়ে সাপোর্ট করে, উনি ভক্ত বলতে একজন ক্রিয়েটার, যিনি রীতিমতো বুবলিকে সাপোর্ট করে প্রত্যেকটা ভিডিও বানান, বলতে পারেন যে বুবলির ভক্ত। কিন্তু এবার বুবলিকে নিয়ে উনি কিন্তু বিপক্ষে গিয়ে ভিডিও করেছেন, রীতিমতো ধামাল মাচিয়ে দিয়েছেন। যেটা হলো যে উনি বলছেন যে কিরে বুবলি, এর আগে যখন বীরকে জন্ম দিল বুবলি, তখনও কিন্তু বুবলি কান্নাকাটি করেছে, আর বাচ্চাকে নিয়ে মানে সে বেবি বাম্প দেখিয়েছে, আবার লুকিয়েছে, আবার সামনে এসে বলেছে বাচ্চা হয়ে যাওয়ার পর, মানে আমেরিকা থেকে আসার পর বলছে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বাবা সাকিব খান মানছে না, হ্যাঁ না তেনা অনেক ঝামেলা করেছে। ইভেন সাকিব খানকে ইমোশনাল দেখিয়ে রীতিমতো সে বাচ্চার অধিকারটা সাকিব খানকে জোর জবরদস্তি দিয়েছে। এবার হলো যে প্রথম ছেলে নিয়ে যা হলো তা হলো, এবার দ্বিতীয় বাচ্চা যে বুবলি এই যে নাটকটা করছে, বুবলিকে যে বলা হচ্ছে যে বুবলি প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট, এই কথাটা কি আপনাদের কি মনে হয় বুবলির কানে যাচ্ছে না? আলবাট যাচ্ছে তার কানে। কিন্তু বুবলি এটাকে নিয়ে একটি বলতে পারেন যে নিজের একটা মানে উৎসাহিত হয় না, একটা নিজের একটা ফিল্ড তৈরি করছে যে আমাকে নিয়ে যত আলোচনা হবে তত আমি চর্চায় থাকবো। মানে এটাই আমার একটা বেস্ট একটা উপায়, যেটাতে আমি কোনো রেসপন্স দেব না, যেটাতে আমি রীতিমতো আমার মতো করে বাস চুপচাপ থাকবো। আর এটাকে নিয়ে যত আলোচনা হবে তত আমি সবার মুখে মুখে বা প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকটা চ্যানেলে, সবার জায়গায় আমি থাকবো। অপু বিশ্বাস না, এটা বুবলির কিন্তু একটা চাল, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে অপু বিশ্বাসকে প্রয়োজন লাগে না ট্রেন্ডিংয়ে থাকার, উনি এমনিতেই ট্রেন্ডিং, উনি নিজে একটা ব্র্যান্ড, উনাকে নিয়ে এমনিতেই আলোচনা সবসময় হয়। তো এই যে বুবলি দ্বিতীয় বাচ্চা নিয়ে বারবার যখন মিডিয়া থেকে জিজ্ঞেস করছে যে আপনি কি সত্যি প্রেগনেন্ট, বুবলি একটা উত্তর দিচ্ছে না। বলা হচ্ছে যদি প্রেগনেন্ট হন তাহলে বাচ্চার বাবা কে, সেটা নিয়ে উত্তর দিচ্ছে না। তাহলে এবার বুবলি চুপ কেন, তাই না? এটা একটা বিরাট বড় প্রশ্ন। যারা বুবলির ভক্ত, মানে সত্যিকারের ভক্ত, যাদের মধ্যে বিবেক রয়েছে, তারা কিন্তু বলবে যে বুবলি এই বাচ্চাটির সম্পর্কে কেন সর্বসম্মুখে বলছে না, ইভেন কেন সে বাচ্চাটিকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যেটা বুবলির ভক্তরাই বলছে যে বুবলি বাচ্চাটিকে আমেরিকায় নাকি প্রসব করবে অফ ক্যামেরা। সে এতদিন নিজেকে কেন রাখার সিদ্ধান্ত নিয়েছিল, মানে কি হচ্ছেটা কি? এবার বুবলির ভক্তরা বলছে যে এবার বুবলিকে জুতা পিটা করা উচিত। এটা আমরা অপু বিশ্বাসের ভক্তরা না, যারা বুবলির ভক্ত তারা কিন্তু এবার এই কথাগুলো বলছে। মানে বুঝতে পেরেছেন, বুবলি এতটাই দিনের পর দিন মানে নিজেকে জানি না কি প্রমাণ করতে চাইছে, যে সে নিজে এমনই কিছু রিয়াক্ট করছে যার মাধ্যমে বুবলি বোঝাতে চাইছে যে বুবলি মানে সত্যি সত্যি মা হতে যাচ্ছে, কিন্তু আদৌ আমরা কিছু দেখে বুঝতে পারছি না যে বুবলি প্রেগনেন্ট, ঠিক আছে? ইভেন আজকে বুবলি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে, আপনাদেরকে আগে দেখাই সেই ভিডিওটা। যেই ভিডিওটা দেখলে আপনারা সত্যি জাস্ট অবাক হবেন যে বুবলি এতটাই মানে একজন ধুরন্ধর। প্রথমত আগে ভিডিওটা দেখাই। হ্যাপি ফ্রাইডে। ফ্রাইডে মিন্স ইট ডে। আমি প্রায় আমার প্রিয় দর্শকদের সাথে আসলে ফ্রাইডে স্পেশাল খাওয়া দাওয়ার কিছু কিছু মোমেন্ট শেয়ার করি, আর আজকেও ব্যতিক্রম না। সবাইকে নিয়ে আসলে পবিত্র শুক্রবারের কিছু কিছু সুন্দর মোমেন্ট শেয়ার করা হয় আমার পক্ষ থেকে। তো আজকে আমি চলে এসেছি শীতের পিঠা নিয়ে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে পিঠা খেতে, আর শীতের শুরু থেকেই তো পিঠার একটা উৎসব শুরু হয়ে যায়, যদিও শীত এখন শেষের দিকে, তাই বলে পিঠা উৎসব শেষ হয়ে যাবে তা না। অনেক মজার মজার পিঠা আজকে আমি আমার অডিয়েন্সের সাথে আসলে একটু একটু করে শেয়ার করছি। আর পিঠা যেহেতু আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার, তবে আমি খুব নস্টালজিক হয়ে যাই, কারণ ছোটবেলায় আমার নানু অনেক অনেক মজার মজার পিঠা বানাতেন এবং আমরা পরিবারের সবাই মিলে খুব আনন্দ করে খেতাম। যদিও নানু আমাদের মাঝে এখন নেই, বাসায় বানানো হয় পিঠা অবশ্যই, আমার মাও পিঠা বানায়, তবে আমার মেজ আপু অনেক মজার পিঠা বানায়। মানে আছে না, চিকেন দিয়ে হোক, নারকেল দিয়ে হোক, কম মিষ্টি দিয়ে, যেহেতু আমি স্পেশাল মিষ্টি একটু কম খাই, তো সেখান থেকে আপু অনেক ভালো পিঠা বানান। আপু যদিও ফ্যামিলি নিয়ে এখন দেশের বাইরে থাকে, আমার বড় আপু মেজ আপু সবাই। সো অনেক মিস করি আমার বোনদেরকে, অনেক অনেক মিস করি, কিন্তু কিছু করার নেই আসলে, খাওয়া দাওয়া তো করতেই হবে।
সেক্ষেত্রে আমার আরেকটা আপু, আমরা সবাই কম বেশি চিনি, তন্নিস কিচেনের তন্নি আপু আমার জন্য, যেহেতু জানি আমি পিঠা খুব ভালোবাসি, অনেক মজার কিছু পিঠা পাঠিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আমার স্পেশালি যেটা হয় যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতইয়ের পাশাপাশি আবার পাটিসাপটা, এই ধরনের পিঠাগুলো বেশি পছন্দ। আর এছাড়া তো অনেক রকমের পিঠা আছেই আমাদের বাংলাদেশে। সো একটু ট্রাই। এই যে বুবলি, যেই বুবলি এই যে ভিডিওটা দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা। আগে কিছু কথা বলি, যে এই যে ভিডিওটা দিয়েছে, যেখানে আপনারা বুবলির আগে দিকে এই খাওয়ার এগুলো দেখতে পেলেন, হ্যাঁ, মানে কতটা পরিমাণে খাওয়ার রয়েছে দেখতে পেলেন আপনারা। বলছি, আগে শুনুন। যাই হোক, আমি মুদ্রা কথায় আসি। এই যে বুবলি খাবারগুলো যে সামনে রেখেছে, সে হঠাৎ করে মানে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে বলতে পারেন যে হঠাৎ করে সে উদয় হয়েছে। সে সেই খাবারগুলো দেখিয়ে বলছে যে আজকে আমার খাবার দিন, মানে সে ক্যাপশন দিয়েছে ফ্রাইডে মিন্স ইট ডে। তো ফ্রাইডে সে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার জন্য তাকে মানে সেই দিনটা সে বেছে নিয়েছে। যাই হোক, বুবলি বলছে যে আমি খেতে ভালোবাসি বলে একটা দিন তো খাওয়াই যায়, সব কিছু খাবো। এবার মানুষ হিসাবে আমি বলছি যে সে যে এতগুলো খাবার সাজিয়ে বসেছে, মানে বেশ অনেকগুলো আপনারা দেখতে পেলেন। এবার সেই এতগুলো খাবার কে খায় ভাই? একজন মানুষ তো খায় না আমার মনে হয়। কারণ বুবলি দেখুন খাবে, সে নিজেই বলল যে আমি এতগুলো খাবার খাবো, ইভেন সে এঁঠো অবধি করে দিয়েছে। মানে এঁঠো খাওয়ার আমরা জানি কাউকে দিতে হয় না, তো সে এঁঠো অবধি করেছে, আর পুরো একটা থালাতেই কিন্তু সবটি খাবার আছে। তাহলে এতগুলো খাবার বুবলি খায়, তারপরেও এই পাটকাঠি। আপনারা বলবেন জিমের জন্য। না না না, জিমের জন্য না। আসলে কিছু মানুষ হয় জানেন তো, খাবে প্রচুর পরিমাণে, কিন্তু তার গায়ে কিছু লাগবে না। মানে যেমনি হয় না, একটা থাকে না শুকনা থাইরয়েড হয়ে যায়। তো থাইরয়েড বুবলির আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু কিছু মানুষ থাকে দেখবেন খাবে থালার থালা, কিন্তু গায়ে তার লাগবে না। যেভাবে অপু বিশ্বাস বলেছিল যে আমি যদি একদিন ডায়েট না করি, একদিন যদি খাওয়া দাওয়ার মেনটেন না করি, তো আমার কিন্তু আবার শরীর মোটা হয়ে যায়। মানে উনি একদিন থেকে দুদিন যদি নিজেকে কন্ট্রোল না রাখে বা নিজে ঠিকঠাক মতো নিয়ম না মানে, তাহলে কিন্তু উনি আবার মোটা হয়ে যাবেন। মানে ওনার শরীরে জল খেলেও ওনার শরীর নিয়ে নেই, বুঝতে পারছেন? এই জন্য অপবিশ্বাস মাঝে মধ্যে রোগা, মাঝে মধ্যে মোটা লাগে। আর কিছু কিছু মানুষ আছে যে এইভাবে ইমোজি দিয়ে আঙুলগুলো দিয়ে দেখিয়ে দেখাবে এই যে অপবিশ্বাস নাকি রাত দিন জিম করছে বলে তার মোটা, এই ফিগার্স। ওই ফিগার্স না, তার শরীরটাই এমন যে সে যদি নিয়ম না মানে তাহলে জলটা খেলেও তার গায়ে লেগে যায়। সুতরাং তাকে সবসময় হেডেকের মধ্যে থাকতে হয়, মানে নিজের শরীরকে নিয়ে সবসময় কন্ট্রোল, সবসময় একটা রেস্ট্রিকশনের মধ্যে তাকে থাকতে হয়। কিন্তু বুবলি আপনাদের চোখের সামনে এত খাবার খাচ্ছে, তারপরেও সে বলছে যে হ্যাঁ ফ্রাইডে মিন্স ইট ডে, মানে এটি খাবে আবার সারাদিন তো খাওয়া চলবেই। তারপরেও সে পাটকাঠি, মানে বুবলি নাকি আগামী দিনের সুপারস্টার। রিয়েলি? হ্যাঁ, আপনাদের যে নায়িকা, সেই নায়িকাকে নিয়ে একটু কিছু বলুন, ভুল থাকলেও ভুলটা বলবেন। হ্যাঁ, যেই নায়িকা দেখে মনে হচ্ছে 7 মাসের স্বাদ খাচ্ছে, মানে যতগুলো খাওয়ার নিয়ে এসে সামনের দিকে বসেছে, মনে হচ্ছে 7 মাসের সে স্বাদ খেতে বসেছে। ইভেন এটা আমি না, বুবলির ভক্তরাই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে অপু, অপু না সরি আপু, এত খাওয়ার কে খায়? বুঝতে পারলেন? বুবলির ভক্তরাই কমেন্ট করছে এত এত খাবার কে খায়। ইভেন ওরাও বলেছে এটা কি স্বাদের খাওয়া? বুঝতে পারছেন আপনারা? বুবলির এমন ঠিক ঠিক চালচলনের জন্য তার ভক্তরাই একদিন তার কাছ থেকে বিমুখ হয়ে যাবে। কারণ তার ভক্তরাই কিন্তু এবার রেগে গেছে, যেখানে আমরা তো যেদিকে দেখবো অন্যায় সেদিকে তো বলবোই। ঠিক আছে? তবে আপনারা অপবিশ্বাসের নিউজের জন্য কতটা খুশি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। কারণ অপবিশ্বাস সত্যি এতটা উন্নতি করছে, এতটা দিন দিন এগিয়ে যাচ্ছে। আর তার সিনেমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা
অনেক অনেক আগ্রহে রয়েছি, অনেক অনেক অপেক্ষায় রয়েছি তার সিনেমা আসুক। অবশ্যই এখানে সিনেমাটা সুপার ডুপার হিট হোক। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন প্লিজ, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার থেকে আগে নোটিফিকেশান চলে যায়।